হ্যালো বন্ধুরা, দেখো ধোকা কিভাবে তৈরি করে সেইটা আমি তোমাদের দেখাবো। এই ছোলার ডাল বেটে নিয়েছি, ওই হলুদ লঙ্কা, লবণ, জিরে, কালো জিরে আর একটুখানি চিনি দিয়েছি। এগুলো দিয়ে মেখে দেখো বন্ধুরা, এই যে ধোকাটা, এই ডালটা পেস্ট করা ডাল সব মশলা দিয়ে এই বসিয়ে দিয়েছি একটা প্লেটে। এবারে নিচে গরম জলের ভাপ উঠছে, এবারে আমি এই ঢেকে দিলাম। এইভাবে এটা শক্ত হবে, তারপরে পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে আমার ভাপিয়ে এই বরফিগুলো কাটলাম, ঠিক আছে। এবারে আমি বরফিগুলো তুলে নেব। বন্ধুরা, এই বরফি রেডি করে ভাপিয়ে কেটে নিয়ে ভেজে নিয়েছি। দেখো আলুটাও ভেজে নিয়েছি। এইবারে আমি তরকারিটা রেডি করব। কড়াই তেল ছিল, বরফি ভাজা আলু ভাজার তেল। এই আমি পেঁয়াজ দিলাম, একটু রসুন দিলাম। এই মশলা করতে করতে আমি টমেটোও দিয়ে দিয়েছি। এই যে টমেটো দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবারে আলু ভাজাটাও দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যে আলু, সেটা ভেজে দিয়ে দিলাম এই কষার মধ্যে। আমার কষা কমপ্লিট। এবারে আমি এই যে তরকারি ঝোল ফুটে গেছে, সবই সিদ্ধ করা মশলা। এবারে আমি এই ধোকাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এই ধোকায় কিন্তু আমি হিং দিইনি বন্ধুরা, আমি হিং দিইনি। এই ধোকা আবার চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে। ভালো করে ভেজে নিয়ে একটু চালের গুঁড়ো মেশালে মচমচে হয়ে যেত। এই আমার ধোকাগুলো দেওয়া হয়ে গেছে, তরকারিটা। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার এই তরকারি রেডি। একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার পরিবেশনের জন্য রেডি।